প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখনও বর্তমানে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে ডব্লিউবিসিএস 2024-এর জন্য অনলাইন আবেদন চলছে, যার জন্য তোমরা অনেকেই অনলাইন আবেদন করতে গিয়ে বিভিন্ন ভুলভাল করেছো এবং বিভিন্ন সমস্যায় পড়েছো। তার জন্য তোমরা অনেকেই অনেক বিষয় নিয়ে কমেন্ট করছো। ওই সমস্ত তোমাদের বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমাদের কি করতে হবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটা হচ্ছে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর লাস্ট পার্টে একটা তোমাদের ডিক্লারেশন দিতে হবে। এবার এই তোমাদের যে ডিক্লারেশন দিতে হবে, এখানে তোমাদের দুটি ঘর দেওয়া রয়েছে। এই দুটি ঘরের মধ্যে যারা চাকরি করে না কোনো অফিসে, তাদের কিন্তু একটি ঘরে চেকমার্ক করতে হবে, কিন্তু অনেকে এখানে দুটি ঘরেই চেকমার্ক করে ফেলেছে। তাদের কি করতে হবে? দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে যাদের এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে এখানে যখন তারা দেখছে যে নট এলিজিবল দেখাচ্ছে এবং নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানটা আসছে না, তাদের কি করতে হবে? এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো অংশে ভুলভাল করে থাকে তাদের কি করতে হবে? এবং তার সঙ্গে সঙ্গে বলে দেবো যাদের পুরনো আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশান করবে নাকি নতুনভাবে রেজিস্টার করবে। তো এ টু জেড নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, যাদের তোমাদের পুরনো আইডি এবং পাসওয়ার্ড হয়তো রয়েছে, মানে আগে হয়তো অন্য কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিলে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে পারবে কি না। দেখো, ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে পারবে কি না সব থেকে তার প্রমাণটা হয়ে যাবে এখানে কিন্তু তোমরা আসবে। এখানে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাবে ক্যান্ডিডেট কর্নার দেওয়া রয়েছে, তার নিচে দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম এবং মাদার নেম। এইগুলো দেওয়ার পর যখন তোমরা এখানে নিচে রেজিস্টার অপশানে ক্লিক করবে, যদি তোমাদের দেখায় অলরেডি মোবাইল নাম্বার, ইমেল আইডি এক্সিস্ট, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আগে থেকে আইডি ও পাসওয়ার্ড রয়েছে এবং ওইটা তোমরা পেয়ে যাবে। ওইটা দিয়ে লগ ইন করতে হবে। এখানে কিন্তু আসার পর একবার তোমরা চেক করবে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডিটা দিয়ে আগে থেকে কোন রকম আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করা আছে কি না, এখানে একবার চেক করবে। যদি তোমাদের দেখায় যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এক্সিস্ট, তোমরা আগের ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করবে। আশা করি বুঝতে পারলাম। এবার দ্বিতীয় নম্বর অনেকের সমস্যা হচ্ছে কি, এখানে যখন তারা রেজিস্টার করার পর যখন অ্যাপ্লিকেশানটা করতে যাচ্ছে, এখানে কিন্তু এলিজিবিলিটি ফর এক্সামিনেশান এই পেজে আসার পর তাদের দেখাচ্ছে নট এলিজিবল এবং নিচে কিন্তু কোন রকমভাবে কন্টিনিউ অপশানটা আসছে না অ্যাপ্লিকেশান করার জন্য। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে এজ লিমিট সম্বন্ধে বুঝতে হবে। এই ডব্লিউবিসিএসের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। ওকে, তো আমি যে ক্যান্ডিডেটের এই পেজটা ওপেন করে রেখেছি তার কিন্তু ডেট অফ বার্থ কত রয়েছে? ডেট অফ বার্থ রয়েছে 26/3/2004। এবার ওই ডেট অফ বার্থটা দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি এই ক্যান্ডিডেটের কত বয়সটা হয়েছে। ওকে, দেখো আমাদের কিন্তু যে ফর্ম মেড অ্যাপ্লিকেশানটা রয়েছে ওই অ্যাপটা থেকে তোমরা কিন্তু অবশ্যই এজ ক্যালকুলেটর তোমরা কিন্তু ক্লিক করে তোমরা এই সমস্ত ক্যালকুলেশনগুলো করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ডেট অফ বার্থের জায়গায় তার ডেট অফ বার্থ দিয়েছি এবং এজ অ্যাজ অন ডেট এখানে কিন্তু লিখতে হবে 1/1/2024। মানে যেহেতু এটা 2024-এর ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমাদের ডেটটা এইটা দিতে হবে। দেওয়ার পর নিচে ক্যালকুলেট অপশানে ক্লিক করতে হবে। এবার ক্যালকুলেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কিন্তু একদম এক্সাক্ট তার এজটা কিংবা তার বয়সটা বেরিয়ে আসবে। যেমন আমি যে ক্যান্ডিডেটের এখানে চেক করছি তার বয়সটা হচ্ছে 19 বছর 9 মাস 6 দিন। ওকে, এবার এখানে তোমাদের এজ লিমিট সম্বন্ধে বুঝতে হবে ডব্লিউবিসিএসের জন্য তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যারা তোমরা গ্রুপ এ এক্সিকিউটিভের জন্য আবেদন করতে চাও তোমাদের এজটা মিনিমাম হতে হবে 21 বছর, মানে মিনিমাম তোমাদের 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম হতে হবে 36 বছর। মানে তোমাদের এজ লিমিটটা লাগছে 21 থেকে 36 বছর। আর যারা তোমরা গ্রুপ বিতে আবেদন করতে যাও মানে পুলিশ সার্ভিসের জন্য, তোমাদের মিনিমাম হতে হবে বয়সটা 20 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 36 বছর। আবার গ্রুপ সির জন্য লাগছে 21 থেকে 36 বছর, গ্রুপ ডি এর জন্য লাগছে 21 থেকে 39 বছর। ওকে, এবার এখানে কিন্তু SC ST হলে তোমরা আপার এজ লিমিটে, মানে এই যে আপার এজ লিমিট 36 বছর দেওয়া রয়েছে,
এইগুলোর এজ লিমিট তোমাদের কিন্তু অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, এবং যারা তোমরা প্রতিবন্ধী মানে পিডব্লিউডি রয়েছে তোমরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের মিনিমাম যে এজটা ওইটা তোমাদের মেনটেন করতে হবে। এবার আমি যে ক্যান্ডিডেটের উদাহরণ দেখাচ্ছি তার বয়সটা কত, 19 বছর বয়স, তাহলে এখানে কিন্তু সে কোনোভাবেই অ্যাপ্লিকেশনটা করতে পারবে না, কারণ মিনিমাম এখানে কিন্তু গ্রুপ বির জন্য সবথেকে কম লাগছে 20 বছর, তার তো 20 বছর বয়সই হয়নি, সে কীভাবে এখানে এলিজিবল হয়ে যাবে? তার জন্য তোমাদের এজটা আগে চেক করতে হবে তোমাদের বয়সটা কত। এখানে কিন্তু গ্রুপ বির জন্য মিনিমাম লাগছে 20 বছর, এবং গ্রুপ এ, সি এবং ডি এই সমস্ত গ্রুপের জন্য লাগছে 21 বছর। তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যদি তোমাদের এখানে এজটা হয়ে থাকে। তোমার যদি বয়স 19 বছর, 18 বছর, 19.5 বছর হয়ে থাকে, কিংবা 20 বছরকে হয়তো 2 মাস কিংবা 3 মাস বাকি থাকছে, তাহলে কিন্তু তুমি এখানে নট এলিজিবল হয়ে যাবে, তোমরা এখানে আবেদন করতে পারবে না। আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এবার নেক্সট তোমাদের অনেকের সমস্যা হচ্ছে এখানে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে একদম লাস্ট পার্টে চলে গেছো, লাস্ট পার্টে যাওয়ার পর এখানে তোমাদের যে ডিক্লারেশন দিতে হবে, এখানে তোমাদের কিন্তু যে দুটি দেওয়া রয়েছে চেকবক্স, এখানে তোমরা দুটি ঘরেই চেকবক্স দিয়ে দিয়েছো। দেখো তোমাদের বারবার করে বলেছিলাম অনলাইন আবেদন করার সময় যে এখানে তোমাদের দুটি ঘরে চেকমার্ক এখানে সবাই দেবে না। কারা কারা দেবে? এখানে প্রথম ঘরটায় বলা হচ্ছে যে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অথবা ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশন, প্লিজ টিক দ্য বক্স ইফ ইউ আর এ সার্ভিস অফ গভর্নমেন্ট অফ লোকাল অথবা স্ট্যাটুটারি বডি। মানে তোমরা শুধুমাত্র যারা কোনো কিছু জব করছো তোমাদের জন্য কিন্তু এই ঘরটা, তোমরা যে ওইখানে মানে তোমাদের যে ওই অফিসে জানিয়ে এসছো এবং জানিয়ে এখানে ডব্লিউবিসির জন্য অনলাইন আবেদন করছো, তার জন্য কিন্তু এখানে তোমাদের চেকমার্ক করতে হবে কিংবা ডিক্লারেশন দিতে হবে। এবার যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এখানে কোনো কিছু চাকরি করে না, তাদের কিন্তু এখানে চেকমার্ক করা যাবে না। ওকে, কিন্তু অনেকে কি করেছে এখানে চেকমার্ক দিয়ে দিয়েছে এবং নিচেটা কিন্তু সবাইকে চেকমার্ক করতে হবে, এখানেও চেকমার্ক দিয়েছে। এবার যারা হয়তো কোনো চাকরি করে না, তার হয়তো উপরে ঘরটায় চেকমার্ক দিয়ে দিয়েছে, তাদের কি করতে হবে? দেখো তোমাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, তোমাদের কিন্তু জাস্ট ডব্লিউবিপিএসসির যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে ওইখানটায় তোমরা একটা সুন্দর করে ইমেল করতে পারো, তোমাদের সমস্ত কিছু আইডি, পাসওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের কি সমস্যা হয়েছে, তোমরা যে ভুল করে এখানে দিয়ে ফেলেছো, এখানে কিন্তু অবশ্যই এইগুলো জানিয়ে একটা ইমেল করে দেবে। ওকে, আর না হলে তোমরা চাইলে অবশ্যই ডব্লিউবিপিএসসির অফিসে একটা তোমরা লেটার পাঠাতে পারো। এবার তোমাদের বলে দিই, যারা হয়তো ডব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছে, যেমন অ্যাড্রেস, ফটো, সিগনেচার কিংবা অন্যান্য ক্যাশ ক্যাটাগরি ইত্যাদি ভুলভাল হয়ে গেছে ফর্মে, তাহলে কি করতে হবে? দেখো এখানে কিন্তু উপায় রয়েছে। ডব্লিউবিসিএস এর জন্য তোমাদের যে লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, মানে গত এখানে ডেটটা ছিল 9 ডিসেম্বর, কিন্তু এখন বর্তমানে করা হয়েছে 16 ডিসেম্বর পর্যন্ত, এবং এই ডেটের পরে কিন্তু এখানে এডিট উইন্ডো কিন্তু ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখানে ফর্মের তোমাদের কোনো কিছু অংশে ভুলভাল হয়ে থাকলে তোমরা এডিট করতে পারবে 19 ডিসেম্বর থেকে, এবং ওই এডিট উইন্ডো চলবে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত। মানে যারা তোমরা এই ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, তোমরা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে। এই এডিট উইন্ডো চালু হলে অবশ্যই তোমাদের আরেকবার আপডেটটা দিয়ে দেবো। ওকে, তো তোমাদের এ টু জেড যে সমস্ত তোমাদের ভাইটাল প্রবলেমগুলো হচ্ছিল কিংবা তোমরা যে বারবার কোশ্চেনগুলো করছিলে, ওই সমস্ত প্রবলেমগুলো নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম। যদি এই সম্বন্ধে আর কোনো কিছু তোমাদের কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।